শীত পড়ছে মানে দিন ছোট, আর দিন ছোট মানে আর কাজ মনে হয় একদম শেষ হচ্ছে না। তার মধ্যেও কিভাবে সংসারের কাজগুলো, সমস্ত কাজগুলো এই কম সময়ের মধ্যে গুছিয়ে করে থাকি, সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার। আর এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম, আর 12টার মধ্যে সংসারের সমস্ত কাজবাজ শেষ করে দিব। তারপরে আবার আমার কাজে যেতে হবে, তার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমি সমস্ত কাজগুলো করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। সকালবেলা টুকিটাকি আশেপাশে যে কাজগুলো হয়, আমরা বাঙালি মানেই আশিবাসী, তাই না? তো সেই আশিবাসী কাজগুলো আমি করে নিয়েছি, করে কিন্তু সকালে চাটা খেয়ে নিয়েছি। আর গ্যাসের অবস্থাটা তোমরা দেখতেই পারছো যে কতটা নোংরা হয়েছে। হ্যাঁ, সকালবেলা চা বসিয়ে আমি কি যেন একটা করেছিলাম, তখন সব দুধ পড়ে গিয়েছিল, তার জন্য গ্যাসের অবস্থা এই। আর আমি চানটা সেরে আর জামা কাপড় কেচে চলে গিয়েছিলাম একটু পার্লারে। দুজন কাস্টমার ছিল, ওরা আইব্রো করবে, ওরা যাবে ঘুরতে, তার জন্য আমাকে রিকোয়েস্ট করলো যে আসো। তার জন্য কিন্তু আমি চানটা আর জামা কাপড় কেচেই কিন্তু আমি চলে গিয়েছিলাম। তো এসে যে কাজগুলো আমার থাকে, তোমাদেরকে সবসময় বলে থাকি যে সকালে আমার চাটা খাওয়ার পর কিন্তু আমি ঘরের কাজগুলো শুরু করি, যেহেতু ওই যে বাচ্চাদেরকে খাবারটা আগে বানিয়ে দিতে হয়, তার জন্য। তো এরকম হয় যে এখন একটা কাজ আমার বেশি হয়ে গেল, সেটা হলো পার্লারে যাওয়াটা। সেখান থেকে এসে এই যে এখন আমি গ্যাসটাও মুছে নিলাম, যেহেতু আমি হাতে একদমই সময় পাইনি, তার জন্য। এখন কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু একা হাতেই করব, যেমন রান্না, ঘর মোছা, বিছানা গোছানো, সমস্ত কিছুটাই কিন্তু একা হাতে করব, আর অল্প সময়ের মধ্যেই করে নিব। আর যেহেতু এখন বেলাটাও ছোট, খুব কিন্তু তাড়াতাড়ি, মানে ঘড়ির কাঁটাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে দৌড়ায়। মানে এই দেখবে এখনই বাজে 10টা, 10টা না হতে হতে দেখবে 1টা বেজে গেছে। তার মধ্যে আবার বাবুকে চান করানো, খাওয়ানো, সমস্ত কিছুটাই তো থাকে। তার মধ্যে তার এখন একটু শরীরটা খারাপ, এখন কিন্তু বায়নাটাও বেশ বেড়েছে, ওই খুঁতখুঁতে হয়ে গেছে। সর্দি লাগার পর যেন খুঁতখুঁতটা বেশি হয়েছে। তো যাই হোক, রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট করে মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা হতে হতে আমি এই সময়টা ওয়েস্ট করব না, তার সেই সময়টা আমি কাজে লাগিয়ে নিব, তাহলে কিন্তু কাজটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওই যে ভাতটা বসিয়ে সমস্ত ঘর দুয়ারগুলো, আমার যেহেতু রুমটা ছোট আর বারান্দাটাও আমার সম্পূর্ণ মুছতে হয় না, তার জন্য কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই ভাতটাও হতে হতে আমি এদিকে ঘরটাও মুছে নিলাম, আর এদিকে কিন্তু আমি ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি। এখন চলে আসলাম এই যে রুমে। তো রুমের বেড কাভারটা আমি চেঞ্জ করব, ভাবিনি চেঞ্জ করব, তারপরে হঠাৎ করে মনে হলো না একটু চেঞ্জ করে দিই। ওই যে বাবু না, কি বলে তো, ওই মাটি পায়ে নিয়ে উঠে পড়েছিল, তার জন্য বেড কাভারটাই লেগে গিয়েছিল, তাই ভাবলাম চেঞ্জ করে দিই। আর এটাতেও সেম করছিল, ওর পায়ে কিন্তু চটি আবারও উঠে পড়ছিল। তো ওকে নামিয়ে দিলাম, আর ওর দাদাভাইকে চিল্লালাম যে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো ও নিয়ে গেল। আর এদিকে দেখো, আমার ঘরের যে জানালা সেগুলো আমি কিন্তু খুলে দিয়েছি। আর এখন কিন্তু এই যে বেড কাভারের তো পেতে নিয়েছি, টান টান করে পেতে নিয়েছি। হ্যাঁ, জানি আমার সেরকম একটা কিছু নেই, চেষ্টা করব আগামী দিনগুলোতে আমি ভালো কিছু করার আশায় আছি। জানি না, স্বপ্ন তো দেখছি, স্বপ্ন জানি না কখন পূরণ হবে। একটা মেয়ে চায় যে স্বপ্নের একটা বাড়ি হোক, স্বপ্নের একটা ঘর হোক, স্বপ্নের একটা সব কিছুই, কিন্তু জানি না কবে যে সেটা আমার পূরণ হবে। আর তোমরা দেখতে পেয়েছিলে যে বারান্দার মধ্যে চেয়ারটা ছিল, সেটার মধ্যে কিন্তু অনেক জামা কাপড় কেচে শুকিয়ে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করার সময় পাচ্ছিলাম না। এদিকে ভাতটা নামিয়ে আসলাম, নামিয়ে এসে আর ডালটা বসিয়ে দিয়ে আসলাম কুকারে। তো কুকারটা চিটি দেওয়ার মধ্যে দিতে দিতে আমি ভাবলাম না, জামা কাপড় যে কয়টাই ভাঁজ করা যায় সেই কয়টাই কিন্তু এগিয়ে থাকবে। কেননা এই যে আমার যে পরে আমি একদমই সময় পাই না, বিকাল টাইমটায় একদমই আমার পার্লারে দিতে হয়, তার জন্য কিন্তু আমি সময় পাই না। তার জন্য ভাবলাম যেটুকু কাজ
এগোনো যায় ততটুকুই ভালো। আর এদিকে দেখো সব জামা কাপড় কুর্তি আমার যেগুলো পার্লারে যাওয়ার থাকে সেই কুর্তি ফুর্তি সবগুলো কিন্তু এখন এই যে কেচে ধুয়ে এই যে রেখেছিলাম সেগুলো এখন আলমারিতে ঢুকিয়ে নিলাম। তারপরে এই যে রাত, আর এই রাত বাজে এখন জানো কয়টা? 8টা বাজে। এখন আমি ওই এসআইআর শুরু হয়েছে সেগুলো ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেগুলো কিন্তু ওই একটা কাকির বাড়িতে জমা করে আসলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। পার্লার থেকে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে ফটো তুলতে গিয়েছিলাম, আমার ফটো ছিল না, ফটো খুঁজছিলাম ফটো পাইনি। তারপরে ফটো তুলে একদম আমি পার্লার থেকেই একদম ওই কাকির বাড়ি চলে গিয়েছিলাম। এখন এই যে কাকির বাড়ি থেকে এসে দেখি বাবু ঘুমিয়ে পড়েছে, তো আমি দিই। তো চলো আজকের ব্লগে এই পর্যন্ত।